বাবা, এটা তুই কি করলি? আরে তুই কার আংটি তুললি? তুই নিজের বউয়ের আংটি চিনিস না? কি করে চিনবে দিদি ভাই? সারাক্ষণ যদি দাদা ভাই বৌমুনিকে দেখে, হাত দুটো তো দেখতে হতো নাকি? যা, তুই হেরে গেলি। যা, তুই আর মিনুর কাছে কিছু চাইতে পারবি না। কিন্তু মিনু যদি যেতে, তাহলে তোর কাছে যা চাইবে তাই তোকে দিতে হবে। মিনু, তাড়াতাড়ি করে খোঁজ, দেখ ভালো করে খোঁজ, আংটি ঠিক পাবি। দাদা ভাই, তুই ঘুড়ি ওড়ানো তো হেরে গেলি, আর এখানেও হেরে গেলি। তখন তো বউয়ের কাছে হারেনি, এখন বউয়ের কাছে হারলো। নে মিনু, বল তোর কি চাই? নে, চেয়ে নে, যা চাইবি সোমকে তাই দিতে হবে। আর এখন যদি গাড়ি চাই? দিতে হবে, সেটাই তো খেলার নিয়ম, সেটাই তো কমিটমেন্ট। কি রে, চুপ করে আছিস কেন? বল। বাবা, এখন আর লজ্জা পাস না। কি রে দাদা, দিবি কিন্তু, ঠিক তো? ও বৌমুনি, যাও। বল মিনু, তুই বললে খেলাটা শেষ হবে, বল। আমি পরে চেয়ে নেব বড় মা। বেঁচে গেলি দাদা ভাই। কি হলো বলো তো জাহ্নবী? কি হয়েছে? কি ভাবছো? না, কি আর ভাববো? ভাবছি আমার জীবনটা তোমরা কি সুন্দর কন্ট্রোল করতে শুরু করে দিলে। আমার সমাজ মিনুর হয়ে গেল। কে বললো সোম কোনোদিন মিনুকে পছন্দ করেনি, আর করবেও না? তুমি নিশ্চিন্ত থাকো। হ্যাঁ 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 জাহ্নবী, তাছাড়া শুনতে তোমাকে কথা দিয়েছে 8 বছরের মধ্যে, মানে হ্যাঁ 8 বছরের মধ্যে মিনুকে ডিভোর্স করে দেবে। কিন্তু এই 1 বছরে তো মিনু সোমের স্ত্রী হয়েই থাকবে, তাই না? আরে বাবা, দেখো দেখো জাহ্নবী, একটা জিনিস বোঝার চেষ্টা করো। খাতায় কলমে স্ত্রী হওয়া আর সত্যিকারের স্ত্রীর মর্যাদা পাওয়া দুটো কমপ্লিটলি আলাদা জিনিস জাহ্নবী। সোম মিনুকে কোনোদিন স্ত্রীর মর্যাদা দেবে না, বি শিওর অ্যাবাউট ইট। আর এই 1 বছরে একই ঘরে থাকতে থাকতে যদি সোমের মিনুর প্রতি মায়া পড়ে যায়, মানে যদি কোনো ফিলিংস গ্রো করে যায়, তখন কি হবে? আমি তোমাদের সবার থেকে বেশি সোমকে চিনি। ও মিনুকে সহ্যই করতে পারেনি কোনোদিন। তুমি হয়তো জানো না, কিন্তু তোমাদের জানা দরকার যে সোম আর ওর বাবার মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বের কারণ হচ্ছে ওই মিনু। কালীর জীবনের শেষ দিন পর্যন্ত মিনুকে নিয়ে সোমের সাথে তার ভুল বুঝাবুঝি। সোম তার বাবার মৃত্যুর জন্য এবং তার এবং বাবার মানসিক দূরত্বের জন্য মিনুকেই দায়ী করে। তুমি বলছো ফিলিংস গ্রো করবে? এত বছর ধরে মিনুর জন্য সোমের মনে একটাই স্ট্রং ফিলিং আছে, সেটা কি জানো? ঘৃণা। সোম মিনুকে ঘৃণা করে।
So, you be rest assured, okay? শোনো শোনো শোনো, জানবি তোমার জায়গা তোমারই থাকবে, সেটা কেউ কেড়ে নিতে পারবে না। তুমি ঠিক যেখানেই আছো সেখানেই থাকবে, সেই নিয়ে তুমি একদম চিন্তা করো না। আমি বলি কি যে তুমি এখন বাড়ি যাও, এবার বাড়ি যাও। তোমার বাবা মা চিন্তা করছেন তো নাকি? যাও। আমারও একটা কথা তোমরা শুনে রাখো, আমি কিন্তু সুমু নই আর মিনিও নই যে তোমরা আমাকে নিয়ে পলিটিক্স করবে। যদি কোনোদিনও টের পাই যে তোমরা আমাকে ঠকাচ্ছ, আমি কিন্তু সোজা মিনুর কাছে গিয়ে এই পুরো প্ল্যানটা বলে দেব, জাস্ট বলে দেব। আর শুধু মিনু কেন, মিডিয়ার কাছেও বলে দেব। আচ্ছা বলো তো, সেই সুযোগ তুমি কোথায় পাবে না? আর হ্যাঁ, আমার যখন ইচ্ছে হবে আমি সোমকে ডাকবো, যখন ইচ্ছে হবে আমি সোমের কাছে আসবো। কোনো দারোয়ান, সিকিউরিটি গার্ড, সিসিটিভি ক্যামেরা কেউ আমাকে আটকাতে পারবে না। আর যদি আমাকে আটকায়, স্ট্রেট আগে মিনুকে সব বলে দেবো। আমি আসি। কি বুঝছেন বাবা? অতি চালাকের গলায় দড়ি, মানে গলায় ওর ফাঁস লেগে গেছে বৌমা, তাই ও এত ছটফট করছে। কি বলছেন বাবা? কি বলছেন? ফাঁস তো আমাদের গলায়। দুটো প্রবাদ বলি, সবসময় মনে রাখবে। এক, जो गरजते हैं वो बरसते नहीं। দুই, barking dogs seldom bite। বুঝলে কিছু? ওকে ভয় পেও না, ওকে ভয় দেখাতে হবে। কি হলো বৌমনি, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। এই ঘরে? হ্যাঁ বৌমনি, এটা তো তোমাদেরই ঘর, তোমরাই তো এখন থেকে এই ঘরে থাকবে। এইটা আমার ঘরের চৌকাঠ, এই চৌকাঠের ওই পারে তুই যাতায়াত করছিস কর, কিন্তু এই সীমারেখা মানে লাইন ক্রস করার সাহস কোনোদিন রাখবি না। কাল থেকে তোমরা দুজনে এ ঘরে একসাথে থাকবে। আজ তো কাল রাত্রি, তাই মা বলে দিয়েছে স্বামীকে স্ত্রীর মুখ দেখতে নেই, তাই তুমি আজকে এ ঘরে থাকবে। আর দাদা ভাই নয় ছোটকার ঘরে থাকবে, আর নয় তো মায়ের ঘরে থাকবে। আমি কিন্তু তোমার সাথে থাকবো বৌমনি। ও তো আমাকে বারণ করেছিল, ওর পারমিশন ছাড়া আমি ঘরে ঢুকবো কি করে? বাহ, তুমি থেকে তুই? না রে, মা যেতে দিচ্ছে না, বড্ড রাগারাগি করছে রে। তুই বরং কাল অব্দি একটু ওয়েট করে যা, মানে পরশু মানে রিসেপশনের পর থেকে সব সেই নর্মাল হয়ে যাবে আর কি, প্রমিস। বাবা, এ তোমার বিজনেস পার্টনার না প্রেমিকা? বাজলো তো